আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ালেটেক। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্লাস্টিকের পাইপ ব্যবহার করে এরকম একটা সুন্দর আকর্ষণীয় টর্চ লাইট তৈরি করতে পারবেন। এরকম একটা লাইট তৈরি করতে আমাদের যে জিনিসগুলো লাগবে, মাইক্রো ইউএসবি পোর্ট নেব একটা, যেটা আমরা চার্জের জন্য ব্যবহার করব। এরপরে একটা ডায়োড লাগবে N4007 4007, যেটা আমরা নষ্ট মোবাইল চার্জারের ভিতরে পেয়ে যাব। এরপরে একটি সুইচ নিব, যেটা দিয়ে আমরা লাইটটাকে অন অফ করব। এরপরে একটা রেজিস্ট্যান্স নেব, যেই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা চার্জ ইন্ডিকেটরটাকে সেভ করব। এরপরে এই হলো লাইট যেগুলো আমরা ব্যবহার করব। আমি এর 6টা লাইট ব্যবহার করছি। আর এখানে যে লাইট দেখতে পাচ্ছেন, এটা আমরা চার্জিংয়ের জন্য ব্যবহার করব। যখন চার্জ হবে তখন এই বাতিটি জ্বলবে। একটা প্লাস্টিকের পাইপ নিলাম। এখন আমরা লাইট বানানোর জন্য যে ব্যাটারিটি এটার মধ্যে ব্যবহার করব, সেই ব্যাটারি থেকে একটু বড় সাইজের মাপ নিয়ে আমরা পাইপটিকে হ্যাস্কো ব্লেডের সাহায্যে কাটবো। কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে হাত কেটে না যায়। সাইজ অনুযায়ী পাইপটি কাটা হয়ে গেছে। এখন আমরা পাইপটিকে মাঝখান থেকে কাটবো। এজন্য আমরা স্কেল দিয়ে আগে একটা দাগ দিব, যাতে আমরা যখন পাইপটিকে কাটবো তখন পাইপটি বাঁকা না হয়। পাইপটিকে আমরা সমানভাবে কেটে নিলাম। হট গানের সাহায্যে এখন আমরা পাইপটাকে গরম করে নিব, যাতে আমরা পাইপটাকে সম্পূর্ণভাবে সোজা করতে পারি। আমরা হট গান ব্যবহার না করে আমরা যেই মেশিন দিয়ে চুল শুকাই, ওই মেশিনটাও ব্যবহার করতে পারি, এবং আমাদের যে গ্যাসের চুলা আছে আমরা চাইলে সেটার সাহায্যেও পাইপটাকে গরম করে সোজা করতে পারি। পাইপটি যখন গরম হবে, এরপরে আমরা সোজা শক্ত কিছুর মাধ্যমে আমরা এটাকে কিছুক্ষণ চেপে ধরবো, যাতে পাইপটি সম্পূর্ণভাবে সোজা হয়ে যায়। পাইপটাকে কেটে সোজা করে নিলাম। এখন আমরা আমাদের ব্যাটারির সাইজ অনুযায়ী কেসিং তৈরি করব। এজন্য আমরা সঠিক মাপ নিয়ে এরপরে পাইপটিকে কাটব। আমরা যে অংশটুকু কাটলাম সেই মাপে আমরা আর একটা অংশ কাটব। কেসিংয়ের চারপাশের অংশ কাটব, এজন্য আমরা সঠিকভাবে মেপে এরপরে কাটব, যাতে কেসিংয়ের চারপাশের সমস্ত প্লাস্টিক সমান হয়। আর এই প্লাস্টিকগুলো যদি সমান না হয়, সেক্ষেত্রে এটা দেখতে সুন্দর হবে না। অবশ্যই একটু ভালোভাবে মেপে কাটবেন, যাতে সকল পাশ সমান হয়। কেচিংয়ের চারপাশের অংশ কাটা শেষ। এখন আমরা কাটা অংশগুলোকে মেশিনের মাধ্যমে সমান করে নেব। মেশিনের সাহায্যে কেচিংয়ের চারপাশ ভালোভাবে সমান করলাম। এখন হটগানের সাহায্যে আবার একটু হিট দিব। হিট দিয়ে এই কেচিংগুলোকে আবার একটু সোজা করব। এই হলো কেচিংয়ের অংশগুলো। আমরা এতক্ষণ এইগুলো তৈরি করেছি। এখন এইগুলোকে আমরা একত্র করে আমরা সুন্দর একটি কেসিং তৈরি করব আমাদের টর্চ লাইটের জন্য। লাইটের সামনের অংশে আমরা এলইডিগুলোকে বসাবো। এজন্য প্রথমে মেপে নিব, এরপরে ছিদ্র করব, যাতে ছিদ্রগুলো সোজা হয় এবং দেখতে সুন্দর হয়। ছিদ্র করে এলইডি বসালাম। এভাবে 6টা এলইডি আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি ব্যবহার করতে পারেন। এখানে যে এলইডি বাল্বগুলো ব্যবহার করা হয়েছে, আমরা এখন এলইডি বাল্বগুলোর নেগেটিভ টার্মিনালগুলো প্যারালাল কানেকশন করব এবং পজিটিভ টার্মিনালগুলোকেও প্যারালাল কানেকশন করব। ভিডিও শেষে আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিব, সেখান থেকে আপনারা সম্পূর্ণ কানেকশনটি বুঝে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এলইডি বাল্বের কানেকশন টার্মিনালগুলো আমরা এখন সোল্ডারিং করব। সোল্ডারিং করা শেষ। এখন আমরা চেক করব সব বাতিগুলো জ্বলে কিনা। কানেকশন ঠিক আছে, আমাদের 6টি বাতি জ্বলে। প্লাস্টিকের এই অংশটিতে আমি অন অফ সুইচ বসাবো। অন অফ সুইচের 2টি টার্মিনাল এর ভিতর দিয়ে ঢুকিয়ে এরপর ওয়্যারের সাথে সোল্ডারিং করব। উপরের অংশে প্লাস্টিকের সাথে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট লাগাবো এই টর্চ লাইটটাকে চার্জ দেওয়ার জন্য। প্রথমে আমরা পোর্টের উপরে হিট দিয়ে আমরা প্লাস্টিকের সাথে লাগিয়ে নেব। এরপরে গ্লুগানের সাহায্যে আমরা এটাকে শক্তভাবে আটকিয়ে নিব। সুপার গ্লুর সাহায্যে আমরা কেসিংয়ের সামনের দিকে এলইডি বাল্ব যুক্ত প্লাস্টিকের অংশটুকু লাগাবো। এখন আমরা কেসিংয়ের নিচের অংশটুকু সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। এখন কেসিংয়ের পিছনের অংশটুকু লাগাবো। গ্লুগান দিয়ে চার্জিং পোর্টটাকে আরও শক্তভাবে লাগিয়ে নিলাম। চার্জ করার জন্য চার্জিং পোর্টের সাথে ব্যাটারির
কানেকশনগুলোকে সোল্ডারিং করব এবং চার্জিং ইন্ডিকেটর লাইটের কানেকশন করব। সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রামটি আমি ভিডিও শেষে পিকচার আকার দিয়ে দিব, যাতে খুব সহজে আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখে ওরকম একটি লাইট তৈরি করতে পারেন। গ্লুগান দিয়ে ব্যাটারিটাকে লাগিয়ে নিলাম, যাতে ব্যাটারিটা লাইটের ভিতরে নড়াচড়া করতে না পারে। যদি নড়াচড়া করে তাহলে কানেকশন ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন আমরা লাইটের সুইচের অংশ সুপার গ্লুর সাহায্যে কেসিংয়ের সাথে শক্ত করে লাগাবো, যাতে ছুটে না যায়। এখন আমরা এটাকে টেস্ট করব, দেখব সব কানেকশনগুলো ঠিক আছে কিনা। লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে। আমরা এখন এই লাইটটাকে চার্জ দিব, দেখব এটা চার্জ হয় কিনা এবং এর মধ্যে আমরা যে চার্জিং ইন্ডিকেটর ব্যবহার করছি সেটা ঠিকভাবে জ্বলে কিনা। সব কিছু ঠিক আছে, আমরা এখন এর উপরের ঢাকনা লাগাবো এবং সুপারগুলো দিয়ে ভালোভাবে আটকে নেব। এতক্ষণ আমরা যে লাইট তৈরি করছি এটা হলো সেই লাইটের সার্কিট ডায়াগ্রাম। এটা দেখে আপনারা খুব সহজেই সম্পূর্ণ কানেকশনগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের সব কাজ শেষ, এখন আমরা সুপারগুলোর সাহায্যে কেসিংয়ের উপরের অংশটি লাগিয়ে দিব। লাইট সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমরা জ্বালিয়ে দেখব ঠিকভাবে জ্বলে কিনা এবং এর মধ্যে আমরা একটা চার্জিং ইন্ডিকেটর লাগিয়েছিলাম, এখন চার্জ করে দেখব সেই চার্জিং ইন্ডিকেটর ঠিকভাবে কাজ করে কিনা। প্লাস্টিকের পাইপ ব্যবহার করে আমরা খুব সুন্দর একটা লাইট বানিয়ে ফেললাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।